ফাইনালি দেখলাম টোটাদার কালজয়ী সিনেমা পুলিশ। কেমন হলো সিনেমাটা, এবারে রিভিউটা তো আমি করবো, কিন্তু তার আগে একটা মানুষকে আমি আমার সামনে দেখতে চাই। সেটা হচ্ছে এর যে ট্রেলার এডিট করেছে। ভাই তুমি কোথায়? প্লিজ সামনে আসো, আমি তোমার পা দুটো ধরে না পায়ে ধুলো নিতে চাই। এভাবে ট্রেলার এডিট কে করে যে ট্রেলার দেখেই মানুষ সিনেমাটাকে খিস্তি করছে? ট্রেলারটাকে তো করেছেই যা করার, সিনেমাটাকেও খিস্তি করছে। এবার আমি দেখলাম ফাইনালি সিনেমাটা, ঠিক আছে। দেখার পর আমার মনে হলো যদি ট্রেলারটা ভালো করে এডিট করা যেত, যতটা খিস্তি খেয়েছে ততটা খিস্তি কিন্তু খেত না সিনেমাটা। এবং সিনেমাটার মধ্যে কিছু ভালো দিক কিন্তু আছে, মানে এটা শুনতে খুব অবাক লাগলেও এটা কিন্তু সত্যি কথা। এবং এটা আমি একটা রোস্ট রিভিউ বা একটা কবিতা রিভিউ আনতেই পারতাম এটা দিয়ে, কিন্তু কিছু যেহেতু ভালো দিক আছে সেহেতু আমি সেটা করলাম না। এবার কি কি ভালো দিক আছে তার আগের গল্পটা বলি। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা জায়গায় অনেকগুলো পুলিশ মারা যাচ্ছে পরপর। এবার সেই কেসটাকে সলভ করতে আসছে টোটাদা। টোটাদা রাফ এন্ড টাফ অফিসার কিভাবে এই কেসটাকে সলভ করে, কিভাবে দোষীদেরকে শাস্তি দেয়, সে সবকিছু নিয়ে এই গোটা সিনেমাটা। 2 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটা, 2 ঘন্টা 6-7 মিনিট। এবার এর যদি ভালো দিকগুলো বলি, প্রথমত আপনি যখন পুরো 2 ঘন্টা 6-7 মিনিটের সিনেমাটা শেষ করবেন, তারপর আপনার দেখে মনে হবে যে গল্পটা তো খুব খারাপ ছিল না। সমাজের গল্প বলছে, মানুষের অধিকারের গল্প বলছে, সন্ত্রাসবাদীরা কি করে কাজ করে, পুলিশের কি রোল, সেই জায়গাগুলো নিয়ে এই সিনেমাটা ডিল করে। এবার এই সিনেমার যে বেসিক গল্পটা, সেই গল্পটা যে খুব খারাপ তস্য জালি গল্প, এটা দিয়ে সিনেমা বানানো যায় না সেটা কিন্তু আমি বলবো না। গল্পটা, বেসিক গল্পটা আপনার কিন্তু খুব যে খারাপ লাগবে তা নয়। হ্যাঁ, একটু ওল্ড টাইপের গল্প, এরকম ধরনের গল্প আমরা এর আগে অনেক দেখে এসেছি, কিন্তু সেই গল্পটা দিয়ে ভালো সিনেমা বানানো যায়। এবার এই সিনেমাটা কি ভালো একটা সিনেমা না সেটা বলতে পারবো না, সেটা বললে পাপ হয়ে যাবে। এই সিনেমার ভালো সিনেমা অবশ্যই নয়, কিছু ভালো দিক আছে যার জন্য এই সিনেমাটা টাইম পাস একটা সিনেমা, কোনো কিছু কাজ নেই, বাংলা সিনেমার পাশে দাঁড়াবো সেই মেন্টালিটি নিয়ে যদি আপনি একবার দেখতে চান তাহলে দেখতে যেতে পারেন। তো এর বেসিক গল্পটা ভালো। সেকেন্ড অফ অল গানগুলো ভালো, গানগুলো বেরিয়ে আপনার মনে না থাকলেও গানগুলো শুনতে খারাপ লাগবে না। স্ট্যান্ডালোন হিসাবে গানগুলো ভালো, টোটাদাকে দেখতে ভালো লেগেছে। কিন্তু এরপরেও কিন্তু আছে একটা, সেটা আমি আসছি পরবর্তীকালে। কিন্তু টোটাদাকে দেখতে ভালো লেগেছে যেহেতু টোটাদা ফিজিক ভালো, অ্যাকশন করতে পারে, ডান্স করতে পারে, তো সেখানে টোটাদাকে দেখতে খুব ভালো লেগেছে। এবং লাস্টে গিয়ে দুটো টুইস্ট আছে, সেই দুটো টুইস্টের মধ্যে একটা টুইস্ট অনেক আগে আপনি বুঝতে পেরে যাবেন, মুভির শুরুতেই বুঝতে পেরে যাবেন। একটা টুইস্ট কিন্তু ধরা যায় না, সেই টুইস্টটা ভালো। এবং ক্লাইম্যাক্সটা ওই টুইস্ট দিয়ে যেভাবে শেষ করা হয়েছে সেই জায়গাটা আমার কিন্তু খারাপ লাগেনি, ক্লাইম্যাক্সটা ভালো। এবং এই মুভিটা শুরুতে না, মুভিটা খুব রুটেড জিনিস নিয়ে ডিল করে, লুক অ্যান্ড ফিলটা রুটেড। যেরকম ভাবে জিনিসটা শুরু হয় যে একটা ভাঙা খান্ডার টাইপের জায়গা, সেখানে যেইভাবে একটা দল তারা কাজ করছে, সেখানে যেভাবে খুনগুলো হচ্ছে, তার মধ্যে একটা গ্রাম জড়িত বা কিছু গ্রাম তার মধ্যে জড়িয়ে পড়ছে, সেগুলো না খুব রুটেড ভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল একদম শুরুতে। পরবর্তীকালে সেটা কন্টিনিউ করা যায়নি। এবার আমি আসছি নেগেটিভ দিকে। এবার আমি যে এই যে প্রথমেই বললাম, দেখুন কমার্শিয়াল মুভি হওয়া ইন্ডাস্ট্রিতে খুব দরকার। মানে কমার্শিয়াল মুভি মানুষ দেখতে চাইছে, এটা একটা কমার্শিয়াল মুভি, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি। কিন্তু কমার্শিয়াল মুভিটাও আপনি কবে বানাচ্ছেন সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি 2025-এ কমার্শিয়াল মুভি বানাচ্ছেন, এটা আমি রাজাদাকে বলছি, কোনো রকম কোনো ক্রিটিসাইজ না করে, যে দেখুন রাজাদা, আপনি একটা মেন্টালিটি নিয়ে আপনি কমার্শিয়াল মুভি বানাচ্ছেন, আপনি কমার্শিয়াল ডাইরেক্টর, এর আগে ভালো ভালো মানে ভালো হোক বাজে হোক সেটা তো দর্শক তখন সেগুলোকে ব্লকবাস্টার করেছে আর কি, মানে আমার বলার আর কি, যে দর্শক সেগুলোকে ব্লকবাস্টার করেছে, তো আপনি কমার্শিয়াল মুভি বানিয়েছেন এর আগে। তো আমি 2025-এ একটা মুভি বানাচ্ছি, আমার ট্রিটমেন্টে এত বছরের যে গ্যাপটা বা এত বছরে যেভাবে চেঞ্জ হয়েছে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমার কাজের মধ্যে আনতে হবে, না হলে আমি কিন্তু ব্যাকডেটেড হয়ে থাকবো। আমি একটা কমার্শিয়াল মুভি বানাচ্ছি, কমার্শিয়াল মুভির একটা মান থাকে, একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ডে আপনাকে সময় অনুযায়ী কমার্শিয়াল মুভি বানাতে হবে। যে আজ থেকে 10 বছর আগে একরকম ধরনের ট্রিটমেন্টে আমি সিনেমা বানিয়ে এসেছি, এখনো সেই ট্রিটমেন্টে বানালাম, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। এবং এই সিনেমার যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা খুব সেকেলে মনে হবে। প্রথম দিকে যখন শুরু হয়েছিল তখন কিন্তু দেখতে ভালো লাগছিল ট্রিটমেন্টটা, প্রথম 10-15 মিনিট আপনার মনে হচ্ছিল, আমি দেখে হা হয়ে গেছিলাম যে ভাই রুটেড গল্প, রুটেড জিনিসপত্র করা হচ্ছে এবং সেটাকে না খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু 10 মিনিট বাদে মুখোশটা খুললো এবং সেখানে আমি সেই আগের 10 বছর আগের সেই কমার্শিয়াল মুভির এলিমেন্ট, সেই একটা সেট বানানো যেখানে ভিলেন বসে মদ খাচ্ছে, পুলিশ এসে সেই জায়গাটাকে নষ্ট করছে, ভিলেনকে চমকাচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। মারলে ঢুস ঢাস করে আওয়াজ হচ্ছে,
ছুরি চালালে শুং শুং এরকম করে আওয়াজ হচ্ছে। তো সেই জিনিসগুলো আবার আমরা দেখতে পাবো। তো তখনই আপনার মনে হবে যে আমি বোধহয় টাইম ট্রাভেল করে আবার 10 বছর পেছনে চলে গেলাম। আপনার মেন্টালিটি হয়তো ভালো, আপনি কমার্শিয়াল মুভি বানাতেন এবং সেটাতেই আপনি স্টিক করে থাকতে চাইছেন, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড থাকে, তার একটা মান থাকে। এতগুলো বছরে যেভাবে সিনেমা ইভলভ করেছে, আমি খালি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না, আমি পুরো সিনেমার কথা বলছি, সেটা যেভাবে মানে ইভলভ করেছে, মানুষকে দেখতে ভালোবাসছে, সেই জিনিসগুলো, সেই এলিমেন্টগুলো আপনাকে কিন্তু রাখতে হবে। প্রলয়ের মতো সিনেমা, কারণ এই সিনেমাতে না প্রলয়ের অনেক কিছু ছাপ আপনি দেখতে পাবেন। তো প্রলয় একটা সিনেমা, যেই সিনেমাটা কিন্তু খুব রুটেড ভাবে ডিল করে, কারণ সাবজেক্টটা খুব রুটেড, কিন্তু তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্টও, শাশ্বততার চরিত্রটা নিয়ে আসে। সেখানে মাসি মোমেন্টও ক্রিয়েট করা হয়েছে, সেখানে স্লো মোশন শট, বাইকের শট, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো দেখে আপনার ব্যাকডেটেড বলে মনে হবে না, বরং সেটাকে আপনার স্টাইলাইজ বলে মনে হবে। এখানে জিনিসটা স্টাইলাইজ বলে মনে হয়নি, এটা ব্যাকডেটেড বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে ট্রিটমেন্টের পার্থক্য। তো এই ট্রিটমেন্টটা প্রথমত, টোটাদাকে দেখতে ভালো লেগেছে কিন্তু টোটাদাকে ইউজ করা যায়নি। এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে যদি আরো একটু ভালোভাবে ফ্লেশ আউট করা যেত, আর একটু যদি এর মধ্যে ডিপ ডাইভ করা যেত ক্যারেক্টারটার ভেতরে, সেই ক্যারেক্টারটার ক্রাইসিস দেখানো যেত, তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো। আরেকটা জিনিস যেটা দেখুন, প্রত্যেকটা এরকম ধরনের সিনেমাতে আমরা দেখেছি যে পুলিশের একটা পার্সোনাল লাইফ থাকে, সেখানেও কিছু প্রবলেমেটিক জিনিসপত্র থাকে। এখানে সেই জিনিসটা দেখানো হয়নি, যে পুলিশের পার্সোনাল লাইফ দেখানো হয়েছে, কিন্তু সেখানে প্রবলেমেটিক জিনিস সেগুলো কিন্তু দেখানো হয়নি। তাহলে এই ক্যারেক্টারটাকে যদি আপনি দেখাচ্ছেন যে ফ্যামিলি সাপোর্ট করছে এবং ফ্যামিলি সাপোর্টিভ, তার কোনো প্রবলেম নেই, ফ্যামিলিতে সে ছুটি পাচ্ছে না, ফ্যামিলির কাছে যেতে পারছে না, কিন্তু ফ্যামিলি তাতে হ্যাবিচুয়েটেড, ফ্যামিলি জানে যে আমার হাজবেন্ড কি কাজ করে, বা মেয়ে জানে যে আমার বাবা কি কাজ করে, আপনি সেই হিসাবে আপনি জিনিসটাকে দেখাতে চাইছেন, খুব ভালো থিঙ্কিং। কিন্তু আপনাকে তাকে প্রেজেন্টটাও ওইভাবে করতে হবে যাতে এই ক্যারেক্টারটারও কিছু ক্রাইসিস থাকে। পুলিশ হিরো, কিন্তু সেও যেন রক্ত মাংসের মানুষ হয়, তাকেও যেন গিয়ে মনে হয় যে এও কোথাও গিয়ে তার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেটা ফ্যামিলির দিক থেকে না হোক, সেটা অন্য দিক থেকে হোক, কিন্তু আপনাকে সেটা দেখাতে হবে। সেগুলো ফিল হয় না, ইমোশন ফিল হয় না, এজ অফ দ্য সিট মোমেন্ট অ্যাকশন হয়নি ভাই, অ্যাকশন গুলো পুরো ব্যাকডেটেড, অ্যাকশন গুলো সেকেলের ভাবে ডিজাইন করা। যতবার অ্যাকশন সিকোয়েন্স আসবে আপনি এরকম হয়ে যাবেন, সোজা বসে থাকবেন এরকম, আরে ভাই সেই মনে হচ্ছে আজ থেকে 10 বছর আগে সিনেমা দেখছি। তো সেই জিনিসগুলো, সেই অ্যাকশন গুলো আপনার সেখানে চোখে লাগবে, ব্যাকডেটেড বলে মনে হবে, এজ অফ দ্য সিট মোমেন্ট নেই কোনো জায়গায়। কোনো জায়গায় আপনার মনে হবে না যে এই গল্পটার মধ্যে আরো লেয়ার থাকতে পারে, এই গল্পটা আরো ভালো হতে পারে। তার মধ্যে রং কাস্টিং, আমি কোনোদিন কোনো ভিলেনকে আর হিরোইনকে এরকম কাঠখোট্টা রোবোটিক হতে দেখিনি ভাই। ভিলেনটা হিন্দি ভাষী, ঠিক আছে, এবার সেই জন্য তার ব্যাকড্রপটা ওইভাবে সেট করা হয়েছে যে সে হিন্দিতে, বাংলাতে যেহেতু থাকে, তার টানটা হিন্দি রয়ে গেছে, চলো ঠিক আছে, ব্যাকড্রপটা সেভাবে দেওয়া হয়েছে। কিন্তু ভাই এত এত কাঠখোট্টা ভিলেন, এত রোবোটিক ভিলেন, আর হিরোইনের তো না থাকলেই বা কি হতো আমি জানি না, হিরোইন যদি নাও থাকতো এই সিনেমাতে কোনো অসুবিধা হতো না। এই জিনিসগুলোর জন্য না সিনেমাটা মুখ থুবড়ে পড়ে। এই জন্য একটা ভালো গল্প হওয়া সত্ত্বেও, টোটাদার মতো একটা ভালো অ্যাক্টর থাকা সত্ত্বেও আপনার এই সিনেমাটা দাঁড়ায় না কোথাও গিয়ে। সেরকম কোনো ক্যাচি ডায়লগ নেই, ডায়লগ গুলো ক্রিঞ্জ, ডায়লগ গুলো শুনে মনে হচ্ছে ভাই কে লিখেছে এরকম ডায়লগ। সেই ডায়লগ গুলোর মধ্যে কোনো পাওয়ার নেই, টোটাদা পাওয়ার দিয়ে বলছে, কিন্তু সেই ডায়লগটার মধ্যে তো পাওয়ার থাকতে হবে, নাহলে সেই অ্যাক্টর আর কত পাওয়ার জেনারেট করবে সেই ডায়লগটার মধ্যে। তো এখানে ভালো ডায়লগ নেই, ট্রিটমেন্ট সেকেলে, এই জিনিসটা আরো রুটেড ট্রিটমেন্ট ডিমান্ড করছিল। এই জিনিসখানে এইটার মধ্যে পুলিশের যে ক্যারেক্টারটা, ওটা আরো ফ্লেশ আউট হয়ে বেরিয়ে আসতে পারতো, তার ক্রাইসিস গুলো ফিল হয় না। এসব জিনিসের জন্য আপনার মনে হবে যে সিনেমাটা ভালো সবকিছু, ভালো জিনিসপত্র মেটেরিয়াল হয়তো ছিল, কিন্তু সিনেমাটা একটা বাজে ভাবে তৈরি করা সিনেমা, এবং কমার্শিয়াল মুভির নামে যা ইচ্ছা করব সেই ভেবে তৈরি করা সিনেমা। এবং বিজিএম এর কথা যদি বলি, কারণ যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, কারণ আপনারা জানেন যে যখন ট্রেলার 1 এসেছিল, 1 কেন বলছি, কারণ একবার ট্রেলার এলো, তারপর আবার সেটাকে ডিলিট করে আবার নতুন ট্রেলার এলো, কারণ পুরোনো যে ট্রেলারটা, সেই ট্রেলারের মধ্যে জওয়ান আর আমাদের মাস্টারের বিজিএম কপি করে বসিয়েছিল, সেই বিজিএমটা নেই, সেই বিজিএমটা তারা কেটে বাদ দিয়েছে, এবং তারা নর্মাল একটা বিজিএম রেখেছে। সিনগুলো, অ্যাকশন সিনগুলো আপলিফ্ট করছে না, এজ অফ দ্য সিন মোমেন্ট ওয়ার্ক করছে না। তো আর সিনেমাটার মধ্যে আপনি কি দেখবেন? ওই যে বললাম, যদি আপনি ওয়ান টাইম ওয়াচ, টাইম পাস একটা সিনেমা দেখতে চান, তাহলে একবার গিয়ে দেখে আসতে পারেন। এই হচ্ছে এর রিভিউ। এই ছিল পুলিশ বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট
সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।